হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব হচ্ছে কঙ্কালীতলা। আজকে কৌশিকী অমাবস্যার পুজো, তো সেই হিসাবে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো আমি চলে এসেছি নিচে, গাড়িটা বার করলাম, দিয়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, আমি তো পারলাম না, আমার দ্বারাই হলো না। তারপরে বাবা আসলো, এই যে বাবা এখন দেখছে, স্টার্ট দিচ্ছে কিক মেরে। আর এইদিকে মাহি দেখো কত খুশি, ও ঘুরতে যাবে বলে। ঠাকুমার মায়ের সাথে ঘুরতে গেলে ওর ভীষণ খুশি লাগে। তারপরে এই যে চলে এসেছি মাঝ রাস্তায়, জল তেষ্টা পেয়ে গেছিল একটু, দিয়ে মাকে বললাম একটু দাঁড়াই, একটু জল টল খেয়ে নিই, তারপর আবার যাচ্ছি। তো এখন একটু জল খেয়ে তারপরে আবার রওনা দেব। তো জল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, জল খাবে? ওটাই খাবো, নাহলে রাস্তায় কোথায় জল পাবো। বেশ ভালো লাগছিল, মানে এত গরমের মধ্যে এখানটায় ঠান্ডা ছাওয়া, তো অতটাও গরম ছিল না, একটু হাওয়া ছিল। গাড়ি চালালে বেশি হাওয়া লাগছিল, ভালো লাগছিল। এরা কঙ্কালীতলার রাস্তাটা খুব ভালো লাগে, মানে গাড়ি চালালে তো হাওয়া লাগে, আর এদিকে গাছও আছে দুপাশে, তো চারিদিকে ফাঁকা, দুপাশে আরো রকম ভালো লাগে। এই যে এসে গেলাম কঙ্কালীতলা, গাড়িটাও রেখে দিলাম। এবার আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে, তো চলো দেখতে থাকো। এই যে এখানে মা পুজোর জন্য ফুল নিচ্ছে, ফুল প্রসাদ। আমরা তো বাড়ি থেকে নিয়ে আসিনি, তো এখান থেকেই কিনে নিচ্ছি। তো মা নিতে থাকুক, আর আমি আর মাহি এগোতে থাকি, চারিদিকটা একটু ঘুরে দেখি চলো। কেন কি মাহি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, তাই মা বললো চল তোরা চলে যা, আমি আসছি। এই যে এখানে হলো কুণ্ডুর জল, এটা সবাই মাথায় নিচ্ছে, তো আমিও একটু নিলাম আর মাহিকেও একটু দিয়ে দিলাম। এই দেখো এখানে একটা পেয়েছে ছাগল, ছাগলটাকে আর শান্তিমতো ঘাস খেতে দিচ্ছে না, ওকে একদম মেরে দেখো কি করছে, খেমচি দিয়ে। বলছি আদর করে দিতে, আর ও খেমচি দিয়ে যাচ্ছে। দেখো দেখো কিভাবে খেমচি দেয় ছাগলটাকে, লাগে না ওর? দিয়ে আমি একটু শার্ট করে দিলাম। আর ওইদিকে ওর ঠাকুমা পুজো দিচ্ছে, তো আমরা একটু গাছতলায় বসে আছি, একটু ঠান্ডা বাতাস লাগছে। তারপর মাও আমাদের ডেকে নিল, মা পুজো দিচ্ছিল, তো আমরাও গেলাম, আমি মাহি আমাদের একটু কপালে টিকা দিয়ে দিল, আমরা একটু মাকে প্রণাম করতে পারলাম, দর্শন করতে পারলাম, আর তোমাদেরও দেখাতে পারলাম। তারপরে এই যে বায়না করছে খেলনা নেবে, তো আমি দেখছিলাম খেলনা। এই যে নিয়েছে একটা হাতে, কি বলে বেলুন ফোলা, এটা বাবল। আর এইদিকে দেখো সবাই প্রসাদ খাওয়ার জন্য বসে গেছে, কিন্তু এখনও প্রসাদ দেওয়া শুরু করেনি,
আরও অনেক দেরিতে শুরু করেছিল, 1 ঘন্টা পর। তো আমরা একটু হেঁটে দেখি, চলো। বন্ধুরা, এত ভিড়ের মাঝে আমরা সত্যিই ভাবছিলাম প্রসাদ হয়তো পাবো না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে আমরা সেটা পেয়েছি। অনেক যুদ্ধে, মানে অনেক লোকের ভিড়ে, তাই বলছি যুদ্ধ জয় করেছি। যুদ্ধ করার পরে প্রসাদ পেয়েছি। তো ভগবান হয়তো এটাই চেয়েছিল আমরা প্রসাদটা পাই, কারণ যাওয়ার অতটা মানে আগে থেকে কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই আসা হলো। আর এসে যখন পড়েছি, প্রসাদ না খেয়ে কি যাব, কিন্তু তাও ভাবছিলাম এত লোকের মাঝে হয়তো পাবো না, বাচ্চা কাচ্চা নিয়ে ওকে সামলাতেই হ্যাপা, আবার ভিড়ের মধ্যে কি প্রসাদ পাবো। তারপরে মা আর ওকে এক জায়গায় বসিয়ে দিলাম। তারপরে আমি গেলাম যেখানে প্রসাদ দিচ্ছিল। আমাদের এদিকটা লাইন দিয়ে বসেছিল, কিন্তু প্রসাদ দিচ্ছিল না। এই যে আমরা বসে আছি, প্রসাদ এখান দিয়ে দিচ্ছিল না, ওই দিক দিয়ে ভেতর, আরও ভেতর দিয়ে ওই দিক দিয়ে দিচ্ছিল। দিয়ে কতক্ষণ এভাবে বসে থাকবো। দিয়ে আমি মাকে বললাম, তুমি মাহিকে নিয়ে এখানে বসো, আমি প্রসাদটা দেখি আনতে পারি কিনা ওদিক দিয়ে, মাহিকে একটু খাওয়ানো যাবে, একটা হলেও তো খাওয়ানো যাবে, একটু সবাই মিলে একটু নেওয়া যাবে। তারপরে দেখো মাহি এই যে ছোটাছুটি শুরু করে দিয়েছে, ক্যামেরা সামলাবো না ওকে সামলাবো বুঝতে পারি না। আর কি বলি, ছেলেটা একদমই শান্ত হয়ে বসে না, খুব ছোটায়, মা ঠাকুমাকে একদম খুব ছোটায়, কি বলবো। দেখলে বন্ধুরা কত ভিড়, বাপরে, এখানে সব একদম দলা হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য। দিয়ে বলছে তোমরা সবাই লাইনে দাঁড়াও, না হলে প্রসাদ দেওয়া হবে না, মানে বসতে হবে। দিয়ে আমি তো এইদিকে কোথায় বসবো, তাও একটা জায়গা পেলাম। তারপরে দেখছি ওখানে প্রসাদ দিচ্ছে না, আমার পেছন দিকের লাইন দিয়ে প্রসাদ দিয়ে যাচ্ছে, আমাদের দেওয়ার নাম নেই। এই যে বসে আছি পাতা নিয়ে, প্রসাদ দেওয়ার নাম নেই, পেছন দিয়ে দিয়ে যাচ্ছে। আসলে এত লোক কোথা দিয়ে দেবে, কোন দিক দিয়ে শুরু করবে বোঝা মুশকিল। তারপরে কি করব, আমি পেছন দিকে আবার পাতাটা ধরলাম, যারা বসেছিল ওদের পাশ দিয়ে, ওপর দিয়ে। তারপরে ফাইনালি আমি প্রসাদটা হাতে পেয়েছি, দিয়ে আমি নিয়ে যাচ্ছি মাহির কাছে। এই যে আনতে পেরেছি, আমার ছেলেটা একটু প্রসাদ খেতে পাচ্ছে। তারপরে মা বলল ওই দিক দিয়েও প্রসাদ দিচ্ছে, কিন্তু আমার হাতে ছিল এটা ভেজ পোলাও ছিল, আর ছিল পনির আলুর তরকারি, চাটনি, পাঁপড়, এইসব। তো মা বলছে ওইদিকে দেখ তো কী প্রসাদ দিচ্ছে। দিয়ে গিয়ে দেখলাম ওইদিকে ননভেজ, মানে ভাত, মাছ, ডাল, সবজি, এই সমস্ত কিছু দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি ওকে খাওয়াও আর তুমি একটু খাও, আমি ওই দিকটা থেকে আর একটা প্রসাদ নিয়ে আসি, দেখি পাই নাকি, তারপরে আমরা একটু খেয়ে বাড়ি চলে আসবো। তো তাই গেলাম। তারপরে গিয়ে দেখছি হ্যাঁ ওইদিকেও জায়গা নেই, তাও আমি একা মানুষ ঠিক মানে ঢুকে গেছি, বসতে পারিনি ভালো করে, কিন্তু পাতাটা নিয়ে প্রসাদটা নিতে পেরেছি। তো চলো, এই দেখো ফাইনালি আমি এখানে প্রসাদ আবার পেয়ে গেছি। মায়ের জন্য একটা পাতায় নিয়ে নিয়েছি, আর একটা পাতায় আমি একটু খেয়েছি। তো এই যে এখানে দিচ্ছে ভাত, ডাল, মাছ। প্রথমবার কোনো মন্দিরে আমি ননভেজ খেলাম প্রসাদ, এখানে মাছ দিয়েছে, প্রথমবার খেলাম আমি মন্দিরে ননভেজ। এই যে আমার পাতেও পড়ে গেছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। হাত ধুয়ে নিয়েছি, অনেক ক্লান্ত লাগছে, দুপুরবেলা তো। আর মায়ের শরীরটা ভালো লাগছে না, বলছে মা খেলো না, ব্যাগে নিয়ে নিয়েছে খাবারটা, বাড়ি গিয়ে খাবে। তারপরে বললাম একটু আইসক্রিম খেয়ে তারপরে যাই। এই যে তো বন্ধুরা, আমরা আইসক্রিম খাই, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। বাড়ি গিয়ে একদম ক্লান্ত হয়ে যাব। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।